বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পেয়ার মোহাম্মদ বলতেছি, যেহেতু আপনাদেরকে কিছু কথা বলার জন্য আপনারা সামনে আমি পেয়ার মোহাম্মদ উপস্থিত হয়েছি। বর্তমানে আমি ওজনের থেকে ভালো লাগে, আমার চেহারা কালা, আমার এরকম মাথা, এরকম মুখ, এরকম 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 বিভিন্ন রকম বিভিন্ন কথা বলতে থাকবে। এইটা বলতে থাকো, সময়ে বলে দেবে। সময় কিছু, সময়ের বাইরে কিছু না। আর কিছু কিছু যেইতে আপনারা আমি পেয়ার মোহাম্মদকে এত দুর্বল ভাববেন না, এত নরমও ভাববেন না, এত কিছু ভাববেন না। আমি সরকার ফেলতে পারি, আমি সরকার তুলতে পারি, আমি সরকার রাখতে পারি, আমি সরকার নামাইতে পারি, কিন্তু আল্লাহর হুকুম দিয়ে চলবে, নবীর হুকুম দিয়ে চলবে, অলি পেগম্বরের হুকুম দিয়ে চলবে। এইখানে আর কোনো হুকুম দিয়ে চলবে না। আমি পেয়ার সরকার ফেলতে পারি, সরকার নামাইতে পারি, এটা আমার নিয়ম। আমি একটা জিনিস ভালো দেখছি, ওইটাকে আমি সাবজেক্ট বেশি করব। আমি একটা জিনিসকে খারাপ দেখছি, ওইখানে সাবজেক্ট বেশি করব, কারণ ওইটাকে আমি নিন্দা করি। আমি খারাপ, এমনকি নিশাখোর, এমনকি বাটপার, দোকাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, এগুলাকে আমি নিন্দা জানাই। এমনকি যারা বর্তমানে এমনকি বর্তমানে যে অবস্থার ভিতরে মানুষের বিবেচনা, এই বিবেচনাটা আপনাদের করার উচিত। যেইতে বর্তমানে যে যা বলবো বলো, আমি প্রত্যেকের কাছে জোর আহ্বান জানাচ্ছি। এমনকি প্রত্যেকের কাছে জোর আহ্বান, কিন্তু মনে রাখবেন এমন ধরনের কোনো কাজ করবেন না যে কাজের কারণে এমনকি জাতি লজ্জিত হয়, জাতি লজ্জা পায়, এমনকি জাতি শরম পায়। ওই ধরনের কাজ অনুরোধ করতেছি, কোনো সরকারও করবে না। আর দ্বিতীয় নম্বর, কোনো নাস্তিকের লগে, কোনো উগ্রবাদী হিন্দুত্ববাদীর লগে কোনো সম্পর্ক রাখবেন না। উগ্রবাদী হিন্দুত্ববাদীর সাথে কোনো সম্পর্ক থাকবে না। উগ্রবাদী নাস্তিকবাদী, এমনকি দিল্লির নাস্তিক, নরেন্দ্র মোদী নাস্তিক, ও যে নাস্তিকে মানুষকে রান্না করিয়া করিয়া গোস্ত খেয়েছিল, বর্তমানে এটা কি মানুষ ভুলে গেছে? ভুলে নাই। মানুষের মাজার, মসজিদ, মন্দির, গির্জা কোনো কিছু বাকি লাগে না, সব বাঙি চুম্মাচুপ করে গেছে। আজকে তার রাষ্ট্রকে, স্বাধীন রাষ্ট্রকে তছনছ করানো হয়েছে একটি মাত্র ভুল। যেতে ভুলটা কোথায়, এটা ভালো করে নরেন্দ্র মোদীকে জানান। আমি পেয়ার তাকে যে নিয়ম বলেছিলাম, এই নিয়মে করা হয় নাই, অন্য নিয়মে গেছে, আমি অন্য নিয়মে দিয়ে দিচ্ছি। তাহলে ও রাষ্ট্রটা বর্তমানে তছনছের ভিতরে চলে গেছে। বর্তমানে আমি জানি না নরেন্দ্র মোদী টিকবে কিনা, আমি জানি না বর্তমানে নরেন্দ্র মোদীর মন্ত্রীর যে সরকার বর্তমানে নতুন দায়িত্ব পেয়েছে, উনি টিকবে কিনা, এটা আমি প্রায় গ্যারান্টি দিতেছি, এটা টিকবে না। তৃতীয় নম্বর, আগে আল্লাহকে সাক্ষী রাখিয়া, নবী রসুলকে সাক্ষী রাখিয়া 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি পেয়ার মোহাম্মদ, নরেন্দ্র মোদী টিকবে না, নরেন্দ্র মোদীর কোনো মন্ত্রিত্ব থাকবে না। তৃতীয় নম্বর, নরেন্দ্র মোদীর মাজা ভেঙে গেছে, ঘেঁড়ি ভেঙে গেছে। এখন বর্তমানে নরেন্দ্র মোদীর সামনে পিছে, এখন বর্তমানে ক্ষমতা নিবেদে, বর্তমানে আমাদের ভাই বারাদার ক্ষমতা, ওরা সরকার চালাবে, ওরা সরকার গ্রহণ করবে, ওরা মন্ত্রিত্ব থাকবে। ওইখানে কোনো উগ্রবাদী হিন্দুত্ববাদী কোনো মন্ত্রিত্ব থাকতে পারবে না, উগ্রবাদী নাস্তিকবাদী কোনো সরকার থাকতে পারবে না। ওইখানে তার থাকার কোনো জায়গা না। এইখানে দিল্লির ভিতরে বর্তমানে তার রাষ্ট্র না, তার রাষ্ট্র বর্তমানে দিল্লির ভিতরে না, দিল্লিকে দখল করছে। তৃতীয় নম্বর, ওইটা হলো মুসলিম রাষ্ট্র। বর্তমানে পুরো দিল্লি, পুরো বোম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে, আফগানিস্তান থেকে কমপ্লিট এটা সব মুসলিম রাষ্ট্র, পাকিস্তান সহ। কিন্তু এইখানে ভিতরে নরেন্দ্র মোদী টিকবে না। নরেন্দ্র মোদীর উপরে বিপদ আরও আসার সম্ভাবনা আছে।
এমন বিপদ আসবে যে বিপদ আকাশ থেকে দুরুম করে পড়ে নরেন্দ্র মোদীর বাড়ির সীমানা এমনকি যেখানে ঘুম যায় ওইখানে পড়বে। ওইটার অপেক্ষা করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। তৃতীয় নম্বর, কীভাবে পড়বে না এটা সময়ে বলে দেবে। আমি সতর্ক করতেছি, সতর্কর মরণ নাই। তৃতীয় নম্বর, নরেন্দ্র মোদী থেকে লজ্জা শরম নাই। পাকিস্তানে যে বোমের আঘাত পেয়েছিল, এই আঘাতের কারণে পুরো নরেন্দ্র মোদীর মাথা এক সাইড বেড়ে গেছে। তৃতীয় নম্বর, নরেন্দ্র মোদী বোম চেক করতে যায় বোম নিচে পানি পড়ে গেছে। তৃতীয় নম্বর, নরেন্দ্র মোদী যে বর্তমানে যে বোমগুলাকে বিভিন্ন গাড়ির উপরে এমনকি হুন্ডার উপরে টিপেট করিয়া বিভিন্ন এমনকি বোমকে এই নিয়মে রাখা হয়, ওইখানে ভাঙি রাস্তার বিস্তান্তি ভাঙি বোমটা পড়ে যায়। তখন এখানে কোনো বোম ছিল না, এখানে কাঠ ছিল, কিছু গাছগাছালি জিনিসপত্র ছিল। কিন্তু তাহলে এই নরেন্দ্র মোদীর বুদ্ধি জ্ঞান কতটুকু, আর ওনার যে বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে আসলে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র ক্ষতি হবে। কারণ এই রাষ্ট্রর ক্ষতি যদি আপনারা জনগণের যদি না চান, অনুরোধ জানাচ্ছি আপনারা সব এখন এক হইয়া শুধু একটা ঠেলা দেন। এই একটা ঠেলা হালকা একটা ঠেলা দেন, বাকি ঠেলা আমি প্যান মোহাম্মদ করাবো, এতটুকু অনুরোধ জানাচ্ছি। কিন্তু তৃতীয় নম্বর, আমাকে অনেকজনে অনেক কিছু শ্রদ্ধা করে, ভালোবাসে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এমনকি প্রত্যেকটা ভালোবাসা সুন্নির অধিকার। কিন্তু সুন্নি কোনো মারামারি চায় না, সুন্নি আর কোনো পিটাপিটি চায় না, সুন্নি কোনো রাহাজানি চায় না, সুন্নি কোনো চিন্তাবাজি করে না। জামাত সুন্নি কোনো রকম চিন্তায় রাহাজানি টেন্ডারবাজি দখলবাজির ভিতরে বর্তমানে নাই। বর্তমানে দেখেন এনসিএর ভিতরে টেন্ডারবাজি দখলবাজি নাই। বর্তমানে এমনকি জাতীয় নাগরিক পার্টির ভিতরে টেন্ডারবাজি দখলবাজি এমনকি চাঁদাবাজি নাই। এমনকি বর্তমানে জামাত শিবিরের কাছে দেখেন এমনকি টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি তাদের ভিতরে নাই। এই জিনিসটা যদি এইভাবে যদি থাকে তাহলে রাষ্ট্রটা পরিবর্তন হবে। এই নিয়মে যদি আপনারা রাখতে চান, অনুরোধ জানাবো এই নিয়মে রাখেন। আর তৃতীয় নম্বর, নরেন্দ্র মোদী যে হিন্দু মুসলমান বাক করতে চাইছিল, বাক করার পরে এক বড় ভয়ঙ্কর বিপদ তাহার উপর আসতেছে। তে মসজিদ মাদ্রাসা যেগুলো ভেঙেছে, বর্তমানে কিছু মন্ত্রী স্টকই মারা গেছে, বর্তমানে কিছু মানুষ পাগলের মতো পাগলের মতো হাঁটতেছে। এমনকি বর্তমানে যে মসজিদের ভিতরে আজান দিবের সময় নামাজ পড়বার সময় তারা ডোল বাজাচ্ছিল, কিছু মানুষ প্যারালাইজ অবস্থার ভিতরে আছে। এইটা আমি পিয়ান মোহাম্মদ 100% গ্যারান্টি দিতেছি, এইটা হয়ে গেছে। বর্তমানে কিছু মন্ত্রী মারাও গেছে, তো বর্তমানে আরও কিছু মরবে যে না, বর্তমানে নরেন্দ্র মোদীকে জিন্দা কবরস্থানের ভিতরে ঢুকানো হবে। এটা জোর আহ্বান জানাচ্ছি বর্তমানে বুঝে নেওয়ার জন্য। আমি পিয়ার মোহাম্মদ যাকে ধরি তাকে আমি চাই না, তারে 10-এর দ্বারা 10 বার, আমি পেয়ারের দ্বারা 1 বার। মানুষও ধরবে 10 বার, পুলিশ ধরলে 1 বার, সেনাবাহিনী ধরলে 1 বার, র্যাব বাহিনী ধরলে 1 বার, সীতা বাহিনী ধরলে 1 বার, আনসা বাহিনী ধরলে 1 বার। কিন্তু আমি পেয়ার মোহাম্মদ, ওরা ধরল ওরা সারি দেয়, কিন্তু আমি পেয়ার মোহাম্মদ সারি না। আমি পেয়ার মোহাম্মদ মৃত্যু না হওয়া পর্যন্ত আমি তার পিছিয়ে লাগি, এটা আমার ধর্ম। তৃতীয় নম্বর, কিন্তু আমি ছাড়ব না। নরেন্দ্র মোদী যেখানে ঘুম যাবে ওইখানে বোম পড়বে, এটা আমি 100% চ্যালেঞ্জ বলেছি, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কিন্তু কোথার থেকে আসবে, ইরান থেকে আসতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে পৌঁছতে পারে, চীনের থেকেও পড়তে পারে। এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আশা করি মেসেজগুলো পৌঁছে গেছে। এটা অনুরোধ জানাচ্ছি, যখন উনি আমার ভাষা বুঝে না, উনি বিপদ আনতে চায় রাষ্ট্রের উপরে, বিপদ আসক, অসুবিধা নাই। চীন কিছু অংশ পাইলে ভাগ করে নেবে, রাশিয়া বর্তমানে দিল্লির ভিতরে কিছু অংশ পাওয়ার সম্ভাবনা আছে,
চীনও কিছু পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি বর্তমানে ভুটানও কিছু পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি জার্মান, ইতালি, এমনকি প্রত্যেকটা রাষ্ট্র এখন বর্তমানে সুন্নির কার্ডে। কিন্তু বর্তমানে পাকিস্তানও কিছু পাওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশও পাওয়ার সম্ভাবনা আছে। বাকযোগ করে নিবে, ওইখানে আর কোনো হিন্দুত্ববাদী আর থাকতে পারবে না। আশা করি আমি আপনাকে 1 মাসের টাইম দিচ্ছি, 1 মাসের ভিতরে চতুর্থ স্থান আপনাকে ঘিরে ফেলবে। এই 1 মাসের ভিতরে আজকের থেকে আজকে রাতের কটা বাজে ঠিক আপনি দেখেন। আজকে যদি আমি জানি না, আজকে অথবা 22 তারিখ হতে পারে, সরি 22 তারিখ না, আজকে 7 তারিখ, 7 তারিখ 8 তারিখ হবে, 8 তারিখ আজকে। কিন্তু বর্তমানে 1 তারিখের থেকে হিসাব করে রাখেন, চীনে ঘিরে ফেলবে। আমি প্রায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম নরেন্দ্র মোদীর সাথে। পাকিস্তানে ঘিরে ফেলবে, নরেন্দ্র মোদীর সাথে আমি প্রায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আফগানিস্তান ঘিরে ফেলবে, তৃতীয় নম্বর, এমনকি চতুর্থ স্থানে যে বর্তমানে চতুর্থ স্থান থেকে রাশিয়া ঘিরে ফেলার সম্ভাবনা আছে। আশা করি রাশিয়ার এখানে মেসেজ পৌঁছে গেছে। আমি প্রতিটা নিয়মের ক্ষেত্রে মেসেজ আমি পৌঁছায় দিয়েছি। আশা করি বাকিটা 1 মাসের ভিতরে আপনি রেজাল্ট দেখবেন। আশা করি এটার ডিক্লারেশন আপনি কী করবেন তাড়াতাড়ি এইটা করেই আর জাতির সামনে উপস্থিত করবেন। আশা করি আমি দেখতে পারবো। দেখার পরে সিদ্ধান্ত হবে আপনি কী করতে চান। যে মানুষের যে মসজিদগুলো ভেঙেছেন এগুলোর মেরামত করবেন, না যে মানুষের ঘর বাড়ি ভেঙেছেন এটা মেরামত করে দেবেন। বর্তমানে এটা জোর আহ্বান জানাচ্ছে। আর যেখানে মন্দির ভেঙেছেন ওগুলো মন্দিরগুলো সব ভেঙে ফেলেন, ভাঙিয়া ওইখানে মসজিদের রাস্তা হবে, এটুকু অনুরোধ জানাচ্ছি। আর না হলে আপনাকে চতুর্থ স্থানের থেকে ঘিরে ফেলানো হবে। আমি জানি না এটার, আশা করি এই জিনিসটা বর্তমানে এখন প্রত্যেকটা রাষ্ট্র মতটা দিয়েছে এই নিয়মে। আর তৃতীয় নম্বর মতটা আরেকজনে দিয়েছে যে আপনি শত্রু বর্তমানে নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহুর তো এখন রাষ্ট্র বর্তমানে উনি নিজের জীবন বাঁচাবার সম্ভাবনা নাই। উনি কি রাষ্ট্র দখল করবে? উনি যে একটা রাষ্ট্র দখল করতে গেছে ওইখানে ওনার লোকজন মরিয়া পালাইয়া চলে আসছে। কারণ বর্তমানে নেতানিয়াহু এমনকি তার রাজ্য ফেলে চলে যাবে, এটা স্বয়ংভাবে লেখা হয়ে গেছে। তৃতীয় নম্বর ডোনাল্ড ট্রাম্পও যদি মুসলিমের পক্ষে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প টিকতে পারবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের পক্ষে থাকে, মুসলিম কান্ট্রির পক্ষে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প টিকতে পারবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প যদি টিকতে হয়, যদি ডোনাল্ড ট্রাম্প ধর্ম নিয়ে যদি বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আমি জানি না, অথবা নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারতেছি না, একটা বড় ধরনের অথবা দেওয়ার সম্ভাবনা আছে। আমি এতটুকু সবগুলো আমি এগুলা সব চেক করে ফেলছি। চেক করার পরে আমি এই ভিডিওটা প্রত্যেকের জন্য ছাড়তেছি। আশা করি আপনারা বাকিটা বুঝে নেবেন। এই বিপদটা আসার সম্ভাবনা আছে। দিল্লির ভিতর প্রথম দিল্লি চতুর্থ স্থানে ঘিরে ফেলবে। তৃতীয় নম্বর সব মুসলমান, প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র আসিয়া একভাবে ঘিরবে, চীন 300 একভাবে ঘিরবে। তখন কোথায় চলে যাবে, কোথায় কে থাকবে এটা আমি জানি না। আমি জানি যে কোনো হিন্দুত্ববাদী থাকতে পারবে না, এতটুকু জানি। আশা করি বিবেচনা আপনারা করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।